আমি সন্ধেবেলায় পড়তে বসেছিলাম। সেই সময় মা আমাকে ডেকে বলল, তোর বাবা এখনো ফেরেনি, যা বাবু তোর বাবাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। তার পরেই ঠাকুমা বলে উঠল, তোদেরকে কতবার বলতে হবে শুনি, অমাবস্যার রাতে ঝিনিয়াডাঙ্গার মাঠে যাতে কে নাও যায়, তোরা আর শুনবি না। এইভাবে বকবক করতে করতে আমার ঠাকুমা নিজের রুমে চলে গেল। আবার কিছুক্ষণ পরে হাতে একটা ছোট লাঠি, একটা টর্চ নিয়ে আমার সামনে এলো এবং আমার হাতে সেটা দিয়ে বলল, যা এটা নিয়ে তোর বাবাকে ডাকতে যা। আমি বাধ্য বাচ্চার মতো মাথা নাড়িয়ে জানালাম, হ্যাঁ আমি যাচ্ছি। সদর দরজা বেরোতে যাব, সেই সময় ঠাকুমার ঘর থেকে 8টা বাজার ঘন্টাটা ঢং ঢং করে বেজে উঠল 8বার। আর এই শীতের দিনে 5টার মধ্যেই সন্ধে নেমে পড়ে একদম ঝোপ করে। বাড়ি থেকে ঝিনিয়াডাঙ্গার মাঠটা যেতে 30 মিনিট সময় লাগে। আর আমাদের মাঠের মধ্যে ওখানে একটা শ্যালো মেশিন আছে, যার মাধ্যমে চাষের জল দেওয়া হয়। আর শ্যালো মেশিনকে ঘিরে একটা ছোট্ট ঘরও আছে, যেখানে 2-1জন মানুষ থাকা যায়। এখানে বলে রাখি, অমাবস্যার রাতে ঝিনিয়াডাঙ্গার মাঠটা খারাপ কেন, সেখানে একটা পুকুর রয়েছে, ভয়টা সেখানেই। কিছুটা রাস্তা যাবার পর হাতের টর্চ লাইটটা দপ করে নিভে গেল। আর এই অমাবস্যার রাতে চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো জনমানব নেই, একদম জনমানবহীন শূন্য রাস্তা। রাস্তাটা অতি পরিচিত, তাই অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে টর্চটায় ঠোকাঠুকি করতে শুরু করলাম যদি জ্বলে ওঠে, কিন্তু অবস্থায় কোনো রকম টর্চটা জ্বলে উঠলো না। অনেকক্ষণ হাঁটার পরে অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে দূরে একটা ঘর রয়েছে, সেইটা লক্ষ্য করে হাঁটতে শুরু করলাম। এই শীতের রাত্রে ঠান্ডার জন্য দূর থেকে শেয়ালের কান্না ভেসে উঠছে বারবার। গ্রামের দিক থেকে 2-1টা কুকুরের ডাকার শব্দও শোনা যাচ্ছে। আধা ঘন্টা হাঁটার পরে কুড়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। কুড়ে ঘরের বাইরে একটা লাইট জ্বলে, কিন্তু সেদিনকে লাইটটাও বন্ধ। বাইরে থেকেই বাবাকে ডাক দিতে শুরু করলাম। বাবা বাবা করে 3বার ডাক দিতেই বাবা ভেতর থেকে বলল যে ভেতরে আয়। আমি জিজ্ঞেস করলাম যে বাইরের বাল্বটা নষ্ট হয়ে গেছে। জিজ্ঞেস করতেই বলল, না ওটা ঠিক আছে, 1 ঘন্টা থেকে কারেন্ট নেই, তাই হ্যারিকেনটা জ্বালিয়ে বসে আছি। বাবাকে বললাম, ঠাকুমা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, আজকে রাতটা নাকি খুব একটা ভালো না, তাই বলল আমাকে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে বাড়িতে চলো। বাবা বলল, দেরি হয়ে গেছে, আমরা বেরোতে পারবো না এখন। বাবাকে বললাম, ঠিক আছে, তোমার ফ্ল্যাক্সে চা রাখা আছে, আগে আমাকে চা দাও, অনেক ঠান্ডা লাগছে। চা খেয়ে বাবার সঙ্গে কথা বলতে বলতে বাবা হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 10:05। বাবা বলল, এখন আর বেরোতে পারবো না, তিনাদের আসার সময় হয়ে গেছে। আমি বারবার জিজ্ঞেস করলাম বাবাকে, কাদের আসার সময় হয়ে গেছে। বাবা বারবার বলল যে তিনাদের আসার সময় হয়ে গেছে, চুপ করে বসে থাকো, কোনো কথা বলো না। আমি শান্ত বাচ্চার মতো চুপ করে বাবার পাশে বসে বসে
চা খাচ্ছি। আমাদের শ্যালো মেশিনের পাশে একটা বড় পুকুর রয়েছে, যেখান থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। আমি বললাম বাবাকে যে এত রাত্রে এখানে কার বাচ্চা কান্না করছে। বাবা বলল, ওসব কিছু না, তুই ভুল শুনছিস, চুপচাপ বসে থাক। আমি বসে আছি। অনেকবার এই কান্নার শব্দ শোনার পরে বাবাকে বলছি, তোমার টর্চটা দাও তো। বাবার কাছে যে ভালো টর্চটা ছিল, সেই টর্চটা নিয়ে আমি পুকুর পাড়টা পুরোটা ঘুরে এলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। অগত্যা কুড়ে ঘরের মধ্যে আবার বসে পড়লাম। বাবা জিজ্ঞেস করলো, আর এক কাপ চা খাবি নাকি? আমি বললাম যে না। আমি বাবা রুমের মধ্যেই বসে আছি, তার মধ্যে আবার সেই বাচ্চার কান্না, বিচ্ছিরিভাবে কান্না। মনে হচ্ছে কান্নার শব্দটা কুড়ে ঘরের পাশে চলেই আসছে। বারবার বিচ্ছিরিভাবে কান্নার শব্দটা একবার দূরে সরে যাচ্ছে, একবার কুড়ে ঘরের পাশে আসছে, এইভাবেই চলছে। আমি বাবাকে বললাম, কি এগুলো কি হচ্ছে, কিসের কান্না? বাবা তখনও আমাকে চুপ করে থাকতে বলল। আমি ভয়ে বাবাকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছি। একটা সময়ের পর আমাদের কুড়ে ঘরের চারপাশটায় মনে হচ্ছে শতাধিক পায়ের শব্দ একসঙ্গে হেঁটে যাচ্ছে, আর ফিস 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 করে কথা বলছে, আর দূর থেকে কান্নার শব্দ। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বাবার কানে কানে জিজ্ঞেস করছি, এরা কারা? আমাদের কুড়ে ঘরের পাশে করছে, এত ফিস ফিস করছে, চোর নয় তো? বাবা বলল, না। তাহলে এরা কারা? তখন বাবা আমাকে বলল, আজ থেকে প্রায় 70 বছর আগে এক কালী সাধকের আস্থানা ছিল এখানে, আর সে তন্ত্র সাধনার জন্য 1008 বাচ্চাকে বলি দিয়েছে। এখানে তাদেরই আত্মারা ঘুরে বেড়ায় অমাবস্যা রাত্রে। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি তাদেরকে দেখোনি কখনো? বাবার থেকে উত্তর পেলাম, না। তাদের শোনা যায় এবং তারা আছেন, তাদের অস্তিত্ব বোঝা যায়, কিন্তু তাদেরকে কেউ কখনো দেখেনি। এইভাবে কথা বলতে বলতে আমি বাবার কোলে উঠে বসে পড়েছি। ভয়ে বাবাকে জড়িয়ে ধরে আছি আঁকড়ে পৃষ্ঠে। তখন বাবা চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলল, আমি এই কুড়ে ঘরের মধ্যে আমি আমার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে আছি, আমি বাড়ি ফিরব না, তোমরা এখান থেকে যাও। সেই সময় মাঠের এক প্রান্তে রাত 12টার ট্রেনটা ঝমঝমিয়ে শব্দ করে চলে যাচ্ছে হুইসেল বাজাতে বাজাতে। তখন বাবা বলে উঠল, ওই দেখ বাবু, রাত 12টার ট্রেনটা যাচ্ছে, এখন মনে হয় এবার এরা চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে সেই অশরীরী আত্মাগুলার থেকে একটা নির্দেশবাচক শব্দ এলো। বাবার উদ্দেশ্যে বলল, সাধক এখানে অনেক নরবলি দিয়েছে, তুই তোর বাচ্চাকে নিয়ে চলে যা, নইলে এটাকেও বলি দিয়ে দেবে। একদম নাকি গলায় শব্দটা শুনে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখি বাবা আমার চোখে মুখে জল দিয়ে দিচ্ছে আর বলছে, ভয় করিস না, ওরা চলে গেছে। আমার হাতে আর এক পেয়ালা গরম চা দিয়ে বলল, এটা বসে বসে খা। তখন চারিদিক থেকে নিস্তব্ধ, শুধু শেয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ কিছুক্ষণ পরে গ্রামের দিক থেকে অনেক মানুষের শোরগোল শব্দ। শোরগোলটা যত কাছে আসছে তত বোঝা যাচ্ছে
বাবার নাম ধরে হাঁকাহাঁকি করছে। আমি বাবাকে বলছি, দেখো ওই অশরীরগুলায় আবার আসছে ওরা। ক্রমেই শব্দটা কাছে আসতে শুরু করেছে। আমি তখন বাবাকে বলছি, এবার মনে হয় আমরা আর বাঁচব না, এবার আমাদের দুজনকে মেরে ফেলবে ওই অশরীরী আত্মাগুলো। কিছুক্ষণ পরে কুড়ে ঘরের বাইরে আমার ঠাকুমার গলা বাবাকে উদ্দেশ্য করে বলছে, তোরা বেরিয়ে আয়, আমরা সবাই এসছি। দরজা খুলে আমি বাইরে বেরিয়ে ঠাকুমার কোলে উঠে পড়েছি আর কান্নায় ভেঙে পড়েছি। তখন পাড়া থেকে অনেক লোক এসছে আমাদেরকে নিয়ে যেতে। তাদের সঙ্গে আমরা বাড়িতে ফিরলাম। আমি শহরে চলে এসেছি বহু বছর হচ্ছে, কিন্তু এখনো শুনি ওই গ্রামের রাস্তায় রাত্রি 9টার পরে কেউ যাতায়াত করে না। আজকের গল্প ছিল ঝিনিয়াডাঙ্গার মাঠে। গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সোয়াইট ক্রিয়েশন হরহর গল্পে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী গল্পও আসবে বুধবারে।